আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর। ফের অর্থনৈতিক দুর্নীতিতে নাম জড়ালো কাউন্সিলর মনোজ সাউয়ের। কামারহাটি পৌরসভার অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মনোজ সাউয়ের বিরুদ্ধে ফের একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এর আগে মোহিনী মিল কারখানার জমি দখল করে দোকান বিক্রি করার অভিযোগ উঠেছিল। এবারের অভিযোগ কাজ করিয়ে টাকা না দেওয়া। অভিযোগকারী রাজু সাহার দাবি, তিনি দীর্ঘ ১০-১২ বছর ধরে মনোজ সাউয়ের বিভিন্ন প্রমোটিং প্রকল্পে ইলেকট্রনিক্সের কাজ করেছেন। তার প্রায় ১৩ লক্ষ টাকা বকেয়াও রয়েছে। টাকা মেটানোর জন্য দেওয়া 10টি চেকও বাউন্স করেছে বলে অভিযোগ। অন্যদিকে ঘোলা রোডের এক মাছ ব্যবসায়ীর দাবি, দোকান দেওয়ার নাম করে তার কাছ থেকে টাকা নেওয়া হলেও দোকান বা টাকা কোনোটাই ফেরত দেওয়া হয়নি, বরং সেই জায়গায় দোকান অন্যকে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় একটি ফান্ডের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের জমা টাকা ফেরত দেওয়া হয়নি। টাকা চাইতে গেলে ভয় দেখানো হতো। সরকার পরিবর্তনের ফলে মানুষ মুখ খুলতে শুরু করেছে কাউন্সিলর মনোজ সাউয়ের বিরুদ্ধে। স্থানীয় মানুষের দাবি, বকেয়ার টাকা এবং দোকান ফেরত দেওয়া হোক। তাই অভিযোগকারীরা বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগের দায়ের করেছেন। এখন শুধু দেখার অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করবে। আমার একটি দোকান ছিল ঘোলা রোড বাজারে, মাছের দোকান। আমি মাছের দোকান করতাম এবং কেউ কেউ সবজির দোকানও আশেপাশের দোকানদাররা ছিল, কিন্তু আমি মাছ বেচতাম। তা আমার দোকানটা ওখানে মনোজ সাহার কাছে আমি গিয়েছিলাম, গিয়ে বললাম, দাদা আমি দোকানটা বিক্রি করে দিতে চাই, আমার মায়ের শরীর খারাপ। বললো এটা শম্ভুরা জানে। শম্ভুদেরকে বললাম, শম্ভুরা আমার জিনিসটা দিল না। শম্ভু ছিল, টিঙ্কু ছিল, এরা আমার জিনিসটা দিল না, না দিয়ে উল্টে মারধর করে তাড়িয়ে দিল, আমার দোকানটাকে বিক্রি করে দিল অন্য লোকের হাতে। আমি ওই বেলঘড়িয়া মাছের ব্যবসা করি ঘোলা রোড বাজারে। শম্ভুর কাছে টাকা পাবো, ফান্ডের টাকা। শম্ভু ওই মনসার লোক। আমি ওর 5টা প্রজেক্টে কাজ করেছিলাম। মনোজ সাউ প্রমোটার। তারপরে ওর কাছে টাকা চাচ্ছি, চেক দিচ্ছে, খালি চেক বাউন্স হচ্ছে। প্রমোটার ছাড়া তার আর পরিচয় কি আছে? এখন কাউন্সিলর হয়েছে নতুন, 32 নম্বর। শতাক্ষী মণ্ডলের সাথে শুভম দত্তের রিপোর্ট, এক্সপ্রেস বাংলা। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর।